আমি নিশ্চিত আপনি কখনো লাউয়ের আচার খান নাই, এবং এটাও নিশ্চিত আপনি যদি এই আচার একবার খান তবে আপনি এটার প্রেমে পড়তে বাধ্য। তবে আপনাকে বানাতে হবে ঠিক আমার এই প্রসেসটা ফলো করে। এটা যে এত মজা হয় মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনি যদি একবার বানান তবেই না বুঝবেন। ঠিক আপনাকে নিতে হবে এরকমই কচি একটা লাউ, যেটার এখনও বীজ হয় নাই ভেতরে, একদমই কচি। আমার এই লাউটার ওজন বড় জোর 500 গ্রামের মতো হবে, একদমই কচি লাউ। তো আমার মানে বাচ্চাকে স্কুলে দিয়েছি, স্কুলের সামনে এরকম কচি কচি লাউ বিক্রি করে, এক একটা 10 টাকা করে। তো আমি একটা লাউ দিয়ে আজকে এরকম আচার বানিয়েছিলাম। তো লাউটাকে প্রথমে ছিলে নেওয়ার পর এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পানিটা ছেঁকে নেওয়ার পরে আমি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়েছি, সেখানে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে তারপরে পানিটা বলক আসার পর লাউটা দিলাম। দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর ছাঁকনিতে উঠিয়ে নিলাম। নেওয়ার পর একটা নেটের উপরে দিয়ে আমি গরম অবস্থায় এটাকে একদম চিপে চিপে পানিটা যতটা নিংড়ে ফেলা যায় ফেলেছি। আর একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একদমই চিপে চিপে যতটা পানি ছিল গায়ের মধ্যে ততটা পানি একদমই চিপে ফেলে দিয়েছি। দেওয়ার পর এটাকে একটা জালির মধ্যে রেখে, মানে এরকম ঝুড়ির মধ্যে রেখে আমি এক্সট্রা যে পানি যেটা থাকে আর কি গায়ের মধ্যে, সে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। মানে 1 ফোঁটা পানিও আমি গায়ে রাখিনি। তাহলে আর কি যেটা হবে যে আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ আমি মিষ্টি জিরা দিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছিলাম আস্ত ধনে, আর 1 টেবিল চামচ মেথি, 1.5 টেবিল চামচ দিয়েছি সরিষা, 1 টেবিল চামচ জিরা, আর 1/2 টেবিল চামচ আমি দিয়েছিলাম এখানে রাঁধুনি যে মশলাটা আছে ওইটা, আর কয়েকটা দিয়েছি শুকনো মরিচ। হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে 1/2 টেবিল চামচের মতো কালো জিরা ব্যবহার করেছি। তারপর আরও একটু ভেজে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি এটা একদমই আধা ভাঙা টাইপের গুঁড়া করেছি, একদম মিহি গুঁড়া করিনি, একটু একটু আস্তে আস্তে আছে এরকম। এবার কড়াইয়ের মধ্যে প্রায় 1/3 কাপেরও একটু বেশি পরিমাণে সরিষার তেল দিলাম। তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণে কালো জিরা, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সরিষা, একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ, আর এখানে 2টা বড় বড় রসুন আমি কোয়াগুলো আলাদা করে নিয়েছি। সেই কোয়াগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিব, একদম লাল লাল করব না। তারপর দিয়ে দিয়েছি শুকনা মরিচ কয়েকটা। দেওয়ার পর এটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। দেওয়ার পরে এটাকেও একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওই যে লাউগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেই লাউগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর 1 চামচ পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া। এখানে শুকনো মরিচের যে গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর এটা একটুখানি রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাণে তেঁতুলের কাদ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি ওই তেঁতুলের টকের সাথে ব্যালেন্স করার জন্য। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিগুলো গলে যাবে তখন আমি দিয়ে দিলাম ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণে মশলাটা দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে একদমই টান টান করে নিতে হবে। একটু যখন টেনে আসবে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। তো এই যে আচার মোটামুটি কিন্তু একদম টান ধরে গেছে, এটাকে নাড়াচাড়া করতে হবে। একদমই যখন তেলটা গা ছেড়ে ছেড়ে দিবে, উঠে উঠে আসবে উপরে, ঠিক তখনই আচারটা নামিয়ে নিতে হবে। এই যে আস্তে আস্তে গা ছেড়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে যে আচারটা হয়ে আসতেছে। তো এই সময় এসে আমি চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এটা ঠান্ডা করে নেওয়ার পরে একটা পরিষ্কার বয়ামে ভরে এটা কিন্তু বেশ কয়েক মাস ধরে ভালো রাখা যাবে। আর যদি বেশি সময় ধরে ভালো রাখতে চান, আপনারা যদি বানান, তাহলে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে পারেন। আশা করি এটা নষ্ট হবে না, কারণ এটার মধ্যে ভিনেগার দেওয়া আছে, সরিষার তেল দেওয়া আছে, অনেকদিন ভালো থাকবে। আর এটা খেতে যে কি মজা কি বলবো।